হ্যাঁ ওকে হ্যাঁ সেই ফিল নাও, সেই খালি ক্লাসটা ছেড়ে দিবে। সমস্ত প্রশংসা ওই রবের জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে ভ্রমণের সুযোগ দিয়েছেন এবং বাহন করেছেন আমার অধীন, যিনি রহমান রহিম। হ্যালো বন্ধুরা, পাহাড়ি রাস্তায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরু হয়ে গেছে আমাদের পাহাড়ি রাস্তায় পথ চলা। আমরা বেশ কয়েকটি বাইক একসাথে চলছি পাহাড়ি রাস্তায়। যদিও ক্যামেরায় এতটা বোঝা যায় না, পাহাড়ের উঁচু নিচু এতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা কখনো আপহিল আবার কখনো ডাউন হিলে যাচ্ছি। সামনে আরও কিছু উঁচু পাহাড় আসবে, সেখানে হয়তো আরও ভালো করে বোঝা যাবে। আমি জানি অনেকেই বেশ অপেক্ষায় ছিলেন পাহাড়ি রাস্তায় চলা দেখার জন্য। আপনাদেরকে আর অপেক্ষা করাতে চাচ্ছি না, আমি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, রাস্তার ভেতরে লাল মাটি। আমরা তো রাঙ্গামাটিতে যাচ্ছি। তো রাঙ্গামাটির কথা শুনলেই প্রথমে লাল মাটির কথাই মনে হয়। তো লাল মাটির দেখা এখান থেকেই পাচ্ছি। এই সকালের পরিবেশটা না দারুণ লাগছে। পাহাড়ি একটা বাতাস গায়ে এসে লাগছে, এক ধরনের স্বর্গীয় অনুভূতি। শীতল শীতল বাতাস। যদি কারো মন খারাপ থাকে, আমার মনে হয় মনটা একদম ভালো করে দিবে। আর সারা রাত নির্ঘুম আমরা গাড়ি চালিয়েছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু এই সকালবেলা একটুও ক্লান্তি বোধ করছি না। মানে এতটা ভালো লাগছে, বলে বোঝানোর উপায় নেই। দেখুন, এই যে ডানে বামে পাহাড়, আমরা এখন আপ হিলে উঠছি, আবার ডাউনে চলে যাব। আমি বাইকের সাউন্ডটা অফ করে রাখছি। সাউন্ড শুনলে হয়তো বুঝতে পারতেন যে যখন উপরে উঠি তখন বেশ বাইকের উপর চাপ পড়ে, সাউন্ড হয়, কিন্তু বিরক্তিকর লাগবে দেখে বন্ধ করে রাখছি। পাহাড়ে বাইক চালানো আমার এটাই আসলে প্রথম। যদি আপনাদের কোনো সাজেশন থাকে, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে দিতে পারেন। আমি আসলে শিখতেছি, আপনাদের কাছ থেকে আরও শিখব। এই যে আমরা একসাথে যাচ্ছি, এটা আসলে অনেক বড় শেখার বিষয়। আমাদের অ্যাডমিন মহোদয় এবং সিনিয়র মেম্বার্স যারা আছেন, তাদের থেকে আসলে অনেক কিছু শেখার আছে আমার। এখন শিখছি, ট্যুরে এসেও শিখছি। খুবই আন্তরিক প্রত্যেকটা মেম্বার, অনেক বেশি আন্তরিক। আসলে একসাথে আন্তরিকতা ছাড়া এভাবে ট্যুর দেওয়া কখনোই সম্ভব না। এরকম একটা কমিউনিটির সাথে আসলে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি সবসময়। এই অসাধারণ দৃশ্যের মায়া যদি কেউ একবার পড়ে যায়, আমার মনে হয় সে বারবার আসতে চাইবে। দেখেন, এই যে পাহাড়ের দুই সাইডে চা বাগান, দুই সাইডে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এই দুইটা সাইডেই চা বাগান। না, আমরা সিলেটে চা বাগান দেখেছি, আমি আসলে জানতামই না যে এই জায়গাগুলোতেও চা বাগান হয়। এত সুন্দর দৃশ্য কল্পনাতীত, আসলে কোনোভাবেই বুঝাতে পারবো না। এই সুন্দর দৃশ্যের বর্ণনা দিয়েও আসলে শেষ করতে পারবো না, খালি চোখে দেখলেই বোঝা সম্ভব। আমরা এখানে কিছুক্ষণ বিরতি দিব, এই চা বাগানের ভেতরে কিছুক্ষণ বিরতি দিয়ে তারপরে আমরা আবার সামনে এগোবো। আমার সামনে বেশ কয়েকজন দাঁড়িয়ে গেছে এবং পেছন থেকেও আসতেছে। আমরা এখন এখানে দাঁড়াবো। কিছুক্ষণ বিরতি নিয়ে আবার আমরা চলবো। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, আরও বড় ভিডিও ইনশাল্লাহ।
এই যে দেখুন আমাদের ওয়াইআরসি পল্টনের অ্যাডমিন মহোদয় অনন্ত ভাইয়া এসে খোঁজখবর নিচ্ছেন। যেহেতু আমি পাহাড়ে প্রথম, আমি যেহেতু নতুন, কেমন লাগছে জিজ্ঞাসা করছেন। তাহলে আমরা এখন কিছুক্ষণ প্রকৃতির মাঝে হারিয়ে যাই। আপনারা দেখতে থাকেন আমাদেরকে। ইনশাল্লাহ সামনে আরও চমৎকার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। অনুরোধ থাকবে পেজটা ফলো দিয়ে রাখবেন, ভিডিও আপনার সামনে যেতে সুবিধা হবে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।